মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেন, রাজ্যের যেখানেই এই ধরনের ঘটনা ঘটছে সেখানেই পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে দুষ্কৃতীদের আটক করছে এবং আইনি প্রক্রিয়ায় শাস্তির ব্যবস্থা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে বলেন, হেজামারার ঘটনার সঙ্গে যারা জড়িত কাউকেই ছাড়া হবে না। তিনি জানান, ঘটনার দিনই তিনি পুলিশকে নির্দেশ দিয়েছেন যাতে কোনো রকম আপোষ না করে কড়া পদক্ষেপ না হয়। মুখ্যমন্ত্রী আরও বলেন, আজ তার জন্মদিন উপলক্ষে মথা দলের সুপ্রিমো তাকে শুভেচ্ছা বার্তা পাঠালেও এই ঘটনার বিষয়ে তার সঙ্গে কোনো আলোচনা হয়নি, কারণ আইনের পথেই চলবে, এখানে সমঝোতার কোনো জায়গা নেই। ছাউমনুতে দেওয়া সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, সেখানে তিনি জনজাতিদের বিভ্রান্ত করার মথা দলের পরিকল্পনা প্রকাশ্যে এনেছিলেন। তারপর থেকেই মথা দলের কিছু নেতা তার বিরুদ্ধে কটূক্তি করছেন। এইসব কিছুর জবাব তিনি উপযুক্ত সময় দেবেন বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, হামলা হুজ্জতি করে ভারতীয় জনতা পার্টিকে ভয় দেখানো যাবে না। এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপ করে রাজনীতিতে টিকে থাকা সম্ভব নয় বলেও তিনি পরোক্ষ বার্তা দেন। বিজেপি কর্মীরা আহত হচ্ছে, বিভিন্ন জায়গায় কর্মীরা মার খাচ্ছে। আজকে এখান থেকে তাদের উদ্দেশ্যে কি বলবো, আজকেও সকালে ওনাদের যে সুপ্রিমো আমাকে বার্থডে উইশ করেছে, কিন্তু আমি একবারের জন্য ওনাকে আমি এই বিষয়ে কথা বলিনি। আমি একবারও ওনাকে বলিনি যে এইরকম ঘটনা হয়েছে। আইনের পথে চলবে এবং সেটা আমি কালকেই রাত্রিবেলায় আমি পুলিশকে বলেছি কাউকে যেন না ছাড়ে। এবং ওনারা যখন আপনারা দেখেছেন এখন প্রতিটি জায়গায় যখন এই ধরনের ঘটনা ঘটে পুলিশ কিন্তু অ্যারেস্ট করছে এবং যা যা মানে আইনের শাসন যা যা দরকার সেইভাবে কিন্তু সাজাও হচ্ছে অনেক জায়গায়। তো আমি বলে দিয়েছি কালকে যে কোনো অবস্থায় যাতে না ছাড়া হয়। কিন্তু আমরা কমজোর হয়ে কাউকে বলবো যে কি হচ্ছে, কেন হচ্ছে, দ্যাট আই উইল নট টেল। উইশ করেছে, ভালো, ভেরি গুড, আমিও উইশ করব যখনই হবে, কিন্তু বোঝা উচিত। এবং একদিকে বলছেন যে আমরা এই ধরনের যারা করছে এদের কোনো জাতপাত নেই, কোন ধর্মের কোন রাজনীতির গোষ্ঠীর আমরা জানি না। আবার আরেক দিক দিয়ে এই ছদ্মবেশে ওনারা এটা করছে, ওটা বোঝা উচিত এই রাজনীতি না করা। আজকের দিনে আর কি বলবো, আমরা যে কথাগুলো আমি সেদিন সেই ছামনুতে আমি যে কথাগুলো বললাম, দেখলো যে সত্য কথাগুলো বলে দিয়েছি, আর এখন সত্য কথা হজম হয় না। এটাকে মানুষকে বিভ্রান্ত করার জন্য আবার সেই গোয়েবলসেও কাদায় বলছে আমি নাকি অজ্ঞ, ইতিহাস আমি জানি না। তো আমি দেখলাম যে পরের দিনেই এর সাথে সাথে আমাদের বিজেপির